নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ কামনা আমি করছি সবাইকার জন্য। রিডিং যেটা করছি সেটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং যেটা এই মুহূর্তে কালেকটিভে চলছে সেটা। সব রিডিংগুলোই হচ্ছে টাইমলেস, যখন খুশি আপনারা দেখতে পারেন। এটা নয় যে আজকে দিয়েছি বলে দুদিন পর দেখতে পারবেন না, সবাই দেখতে পারেন। আর সবাই মানে সবাই, সব রাশি, সব ধর্ম, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ছেলে মেয়ে, থার্ড জেন্ডার সবাই, আর সেম জেন্ডার সবাই। তো চলুন, তো ফার্স্ট অফ অল দেখা যাক যে সিচুয়েশনে এখন কি চলছে। সেটাই আগে বার করি। সিচুয়েশন এখন কি চলছে, তো দুজনের মধ্যে এখন কি চলছে। নিজের খেয়াল রাখুন, বিশেষ করে হার্ট চাকরা অবশ্যই খেয়াল রাখুন, কারণ হার্ট ফেলিওর এগুলো খুব বেশি এখন হচ্ছে। ঠিক আছে, হার্টে পেন হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। আর মানে কোনো কিছু করবেন না যে হ্যাঁ হচ্ছে, কারণ হার্ট অ্যাটাকের দেখতেই পাচ্ছেন, হার্ট অ্যাটাকের খুব বেশি এখন পরিমাণটা বেড়ে গেছে আমাদের ইন্ডিয়াতে। সেলিব্রিটি এরা কতজন মারা যাচ্ছে, তো অবশ্যই হার্টের দেখবেন, ধ্যান দিন। তো প্রথমে একটু এঞ্জেলের গাইডেন্স নিয়ে নিই, তো কি আসতে চলেছে আপনার লাইফে আগে দেখে নিই। তো এঞ্জেল উইংস আছে, না সরি, এটা সোর্স। ঠিক আছে, সোর্সের কার্ড আছে, তো সোর্সের কার্ড বলছি, সোর্স আছে। ক্ল্যারিটি আপনার লাইফে কিছু আসতে চলেছে, যেটা আপনার ভালোর জন্য। এমন নয় যে কোনো কিছু ক্ল্যারিটি পাওয়া কখনোই খারাপ নয়। ক্ল্যারিটি পেলে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। এঞ্জেল আপনার সাথেই আছে, এঞ্জেল আপনাকে সবসময়তে প্রোটেক্ট করছে। সবসময় বলবেন, যে ধর্মেরই মানুষ হন আপনি, সবসময় বলবেন এঞ্জেল আমাকে প্রোটেক্ট করছে, ডিভাইন আমাকে প্রোটেক্ট করছে। অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, আমাকে এই দিনটা দেখাবার জন্য। মানে এই দিনটা মানে খারাপ দিন বলছি না, মানে এই সকালে উঠে গ্র্যাটিটিউড করবেন যে আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, তাই না? অনেক মানুষ কত কি হচ্ছে এখন দুনিয়াতে, যে পজিশনেই আছে আমি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, নতুন কিছু হয়তো আপনার লাইফে বিগেন হতে চলেছে, নতুন অপরচুনিটি, গ্রোথ, পসিবিলিটি, প্লাস হচ্ছে আপনার লাইফে নতুন কেউ অফারও দিতে পারে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে আপনার লাইফে কোনো অফার আসতে চলেছে, মানে নতুন কেউ আসতে চলেছে। এবারে নতুন কাউকে নেবেন না নেবেন, অ্যাকসেপ্ট করবেন, সেটা আপনার ব্যাপার, বাট নতুন কেউ আসতে চলেছে, সেটা অন্য দেশ থেকেও হতে পারে। অ্যাস্ট্রাল ট্রাভেল এখানে দেখাচ্ছে, বাট এখানে নতুন আপনার ম্যানিফেস্টেশনের ফল, মানে যে ব্যক্তির জন্য দেখছেন সেও আসতে পারে, নতুনভাবে আসতে পারে। এমন নয় যে পুরনো এনার্জি নিয়ে আসছে, নতুনভাবে আসতে পারে। না হলে যাকে ম্যানিফেস্টেশন, যদি সোলমেট ম্যানিফেস্টেশন করছেন, পারফেক্ট সোলমেট আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড নতুন খবর, নতুন মেসেজ, কারোর দ্বারা মেসেজ আসতে চলেছে, আপনার পার্টনারে হতে পারে। ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি কোনো চাবি পেতে চলেছেন, কোনো যদি জার্নিতে আছেন, টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক কোনো জার্নিতে আছেন, তো আপনি চাবিটা, ইউনিভার্স আপনাকে চাবি দিতে চলেছে, যে চাবিটার দ্বারা আপনি আপনার লাইফের সমস্ত প্রবলেমগুলো সলিউশন করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, গ্রোথ আসতে চলেছে, মানির গ্রোথ হতে পারে। স্টার হোপ করে রাখুন, সব ঠিক হয়ে যাবে। আর লাইফটা দেখুন, লাইফটা স্ট্রং হতে আপনাকে বলছে। বাঁশ গাছের দিয়েছে, যাই হোক, তো স্ট্রং আপনাকে হতে বলছে, স্ট্রং। ঠিক আছে, একদম স্ট্রং। অ্যান্ড গোলাপের মতো সুন্দর নিজেকে তৈরি করুন। অ্যান্ড আনকন্ডিশনাল লাভ আপনি করুন। এখানে আনকন্ডিশনাল লাভ, ট্রান্সফরমেশন বারবার দেখাচ্ছে, এখানে ট্রান্সফরমেশন। রুট চাকরায় বিশেষ করে কাজ করুন, নিজের সিকিউরিটি, নিজের ফাইন্যান্স, নিজের ইমোশনাল। দেখুন, 3-4টে জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে নিজের সেলফ লাভে কী ফোকাস করবেন, ইমোশনাল স্টেবিলিটি, নিজের সঙ্গে নিজে কথা বলুন, নিজের প্রবলেমগুলো নিজে সলভ করুন। নিজের ইমোশনালের জন্য অন্য কারোর কাছে ভিক্ষা করবেন না, যে আমার ইমোশনালের জন্য কাউকে আমি এক্সপেকটেশন রাখবেন না যে কেউ আপনাকে বুঝবে না বুঝবে। পার্টনারকে রাখুন, বাট নিজে বেশি অ্যাটাচমেন্টও করার দরকার নেই, আর বেশি কি বলবো, ইমোশনালও কারোর সঙ্গে। হেলথটা খুব দরকার, ফিট থাকুন, বডি ফিট রাখুন। প্লাস হচ্ছে মানিটা রাখুন। ঠিক আছে, আর রিলেশনশিপ, 4টে জীবনের মধ্যে যদি থাকে 4টে জিনিস, তাহলে লাইফ একদম
খুব সুন্দর চলবে। এইটার মধ্যে একটাও জিনিস বিগড়ে গেলে লাইফ সত্যি বলতে বিগড়ে যাবে। তো যে কোনো জিনিস, 4টে জিনিস আপনি মাইন্ডে রাখুন। ফোকাস করছেন কোনো জিনিসে, তো ফোকাস করে রাখুন, ঠিক আছে। আপনার আশেপাশে যেটা হচ্ছে আপনি অ্যাভয়েড থাকুন, মানে আপনি অন্ধকারও দেখুন, যেখানে হয়তো আপনি নেগেটিভ মনে করছেন, অন্ধকার মনে করছেন, যে জিনিসটা আপনার মনে হচ্ছে যে ব্ল্যাক, একদম ডার্ক, আমি এই কেন আমার লাইফে ডার্কনেস আসছে, কেন আমি এত কষ্ট পাচ্ছি, সেই কষ্টের মধ্যেও কিন্তু আপনি খুঁজে বার করুন চ্যারিয়েটের মতো। নেগেটিভিটির মধ্যেও ভালো কিছু জিনিস খুঁজে বার করুন, যে এইটার মধ্যে আমি এইটা শিখছি, ও আচ্ছা এইটা, তাহলে এইটা আমি শিখতে পাচ্ছি, ঠিক আছে। তো শিখতেই হবে। এখানে প্রজাপতি, সাইকেল এখানে আছে। ব্যালেন্স আপনাদের লাইফে খুব দরকার, হয়তো ব্যালেন্স অনেকে হারিয়ে ফেলছেন, ব্যালেন্সটা করুন নিজের লাইফে। আর ছোট ছোট গাছ দেওয়া আছে লাইফে, ট্রির মতো গ্রোথ করুন, অ্যান্ড মানুষকে সাহায্য করুন। মানুষকে অনেকে আবার ঘৃণা করে, তাহলে পশু পাখিদের, আমি এমন মানুষ দেখেছি মানুষকে ঘৃণা করে, আমি এরকম দেখেছি, সেই জন্যই বললাম। তো আপনি পশু পাখিকে নিজের ভালোবাসা লুটাতে পারেন। তো এই মুহূর্তে কি চলছে, সিচুয়েশন কি চলছে সেটা দেখব। কি চলছে সিচুয়েশনে, চলুন দেখে নিই। ওকে, ওয়েল ডিজার্ভ রিওয়ার্ড। আপনি আপনার সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, আপনি 9 নম্বরে আছেন। আর একটু মেহনত করলেই কিন্তু আপনি যেটা আপনি চাইছেন সেটা আপনি লাইফে পেতে চলেছেন। অ্যান্ড আপনি খুব মেহনত করেছেন এখানে, ঠিক আছে। অ্যান্ড চ্যালেঞ্জিং টাইম হয়তো এই মুহূর্তে আপনার লাইফে চলছে, বা আপনার সঙ্গে আপনার রিলেশনেও চলছে, হয়তো পার্টনারের সঙ্গে চ্যালেঞ্জিং টাইম চলছে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা যুদ্ধ হতে পারে, মনের যুদ্ধ। আপনি এক ধারে যাচ্ছেন, উনি এক ধারে যাচ্ছেন, দুজনের মনের কিছু জিনিস, সব কিছু মিল হলেও কিছু জিনিস আপনাদের ডিফারেন্স আছে। তো সেইটাতে আপনার মনে হচ্ছে চ্যালেঞ্জিং টাইম হচ্ছে। আপনি কিন্তু জিতে যাবেন, আপনি একটু রেস্ট নিন। এই রিলেশনটা গিভ আপ করবেন না, এটাই বলবো। মানে যাদের খুব টক্সিক হয়ে গেছে তারা মুভ অন করতে পারেন, বাট হতে পারে এখানে যেটা সাইন দিচ্ছে ডিভাইন, আপনি কিন্তু রিওয়ার্ড পেতে চলেছেন আপনার লাইফে, কিন্তু আপনি সব কিছুই পেতে চলেছেন। বিশেষ করে রিলেশনশিপ বা কর্মক্ষেত্রেও যদি আপনি খুব বেশি স্ট্রাগলের মুখে পড়ছেন, কম্পিটিশনের মুখে পড়ছেন, তো আপনি নিজের বেস্টটা, যে কোনো জিনিসে, লাভ লাইফ বলুন বা কর্মক্ষেত্র বলুন, নিজের বেস্ট দিন। লাভ লাইফে আমি বলবো যে থার্ড পার্টি এসে গেছে, থার্ড পার্টি আসছে। থার্ড পার্টি কখন আসে থার্ড পার্টি, কেন আসে থার্ড পার্টি? যখন আমাদের ভালোবাসার বন্ডিংটা দুর্বল হতে থাকে। থার্ড পার্টি কেন আসবে? আপনি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, ডিপেন্ডেন্ট হয়ে যান, এক্সপেকটেশন রাখুন, বা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, তখন থার্ড পার্টি আসে, ঠিক আছে। বা থার্ড পার্টিকে অনেক সময় ফিয়ারের জন্য, ইনসিকিউরিটির জন্য ম্যানিফেস্ট করে নেওয়া হয়, তখন থার্ড পার্টি আসে। তো আপনি নিজের রিলেশনশিপটাকে স্ট্রং রাখুন, লাভটাকে স্ট্রং রাখুন। আর কর্মক্ষেত্রে যদি চ্যালেঞ্জ আসছে, তো কর্মক্ষেত্রের মধ্যে নিজের কাজটাকে স্ট্রং রাখুন। কে কী করছে কম্পিটিশনের না গিয়ে নিজেকে বেটার বানান, তাহলে গিয়ে আপনার লাইফে চ্যালেঞ্জিং টাইমটা, ভালোই আপনি রেস্ট নিন, একটু টাইম নিন, একটু রেস্ট করুন, থকে গেছেন তো মানসিকভাবে, ঠিক আছে। আপনি আপনার লাইফে কিছু জিনিস ম্যানিফেস্ট করছেন, অ্যান্ড গ্রোথ হতে চলেছে আপনার লাইফে। থোট চাকরা, আপনার যে থোট চাকরার কাজ হবে এখানে, থোট চাকরার কাজ হলে কি হবে, থোট চাকরার মধ্যে যদি আপনি ধরুন কিছু বলছেন, মানুষ যদি উল্টাপাল্টা মনে করছে, তো সেইটা আপনার ঠিক হবে, ঠিক আছে। আর থোট চাকরাও কিন্তু বলতে গেলে থোট চাকরাটা ক্লিয়ার, মানে ট্রুথটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। ট্রুথটাকে বলতে শিখুন। অনেক সময় আছে না যে ভয় আমরা ট্রুথটাকে বলি না, যে হ্যাঁ বললে রিলেশনটা খারাপ হয়ে যাবে, নাকে না করতে পারা। তো সেই জিনিসটা আপনাকে করতে হবে, নাকে না করতে পারা শিখতে হবে। যেটা আপনার প্রেশার মনে হচ্ছে, যেটা আপনার মনে হচ্ছে যে আপনার কাজ নয়, বা আপনি গিভ অ্যান্ড টেকটা যেখানে সঠিক আসছে না সেখানে, তো আপনি পার্টনারের প্রতি কি ফিলিংসটা একটু দেখে নিন। ওকে, তো এস অফ ওয়ান্স, নতুন প্যাশনেট বিগিনিং করতে চাইছেন। 2 অফ ওয়ান্স, বাট আপনি চাইছেন সে আপনাকে কোনোভাবে কল মেসেজ করুক, বা সে কোনোভাবে স্ট্যান্ড নিক, সে আপনার কাছে লং টার্ম কানেকশনে আপনারা অনেকেই আছেন, অনেকেই দেখতে পাচ্ছি যে আপনি ওয়েট করে যাচ্ছেন তার আসার, বা তার মেসেজ দেখুন, সাইকেল এখানেও আছে। আপনার মনে হচ্ছে যে আপনি এখানে পুরো
করে যাচ্ছেন, ব্যালেন্স নেই সম্পর্কটার মধ্যে, আপনি পুরো এখানে খেটে যাচ্ছেন, আপনি পুরো রিলেশনটা এম নাম হতে পারে অনেকের, ঠিক আছে, এম নামটা এখানে দিয়েছে সেই জন্যই বললাম স্পেসিফিক এম, তার আশা নিয়ে সে আপনার কাছে আসুক, কারণ আপনি থকে গেছেন, সত্যি আপনি টায়ার্ড হয়ে গেছেন, আপনি আর কোনোভাবেই রেস্ট মোডে আছেন, আপনি কোনোভাবেই আর এই সাইকেলটা মানে এই রিলেশনটা আপনি আর কোনোভাবেই ইয়ে করবেন না, চালাবেন না। আপনার মনে হচ্ছে সে যেখানেই থাকুক সে এসে আপনার কাছে মেসেজ করুক, অ্যাকশন নিক আপনার জন্য, আপনি তার অপেক্ষায় বসে আছেন, হোপ আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ আপনার মনে হয় যে তিনি সত্যি আপনাকে ভালোবাসেন। নাইট অফ পেন্টিকাল, আপনার মনে হয় এই কোনো আপনি একটা জার্নিতে আছেন, আর জার্নিটা গ্রোথ আপনার হবেই হবে, আর গাট ফিলিংস আপনার বলছে যে আপনি জিতবেনই জিতবেন, আপনার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, কারণ দ্য ওয়ার্ল্ড এগেন এসছে। ভালোই আপনি এখন একা আছেন, ভালোই আপনি নিজের সঙ্গে আছেন, বাট ইউনিয়ন আপনাদের মধ্যে হবে, হতে পারে আপনার একটা অ্যাওয়েকনিং চলছে এই মুহূর্তে, অ্যান্ড সেলফ লাভ হয়তো আপনি করছেন। এইসব কাপ আপনি চাইছেন নিউ বিগিনিং আপনার পার্টনারের সঙ্গে, 10 অফ সোর্স, বাট হতে পারে কিছু জিনিস ইন্ডিং আপনাকে করতে হচ্ছে, এই ইন্ডিংটা আপনার হয়তো সবচেয়ে কষ্টের মনে হচ্ছে, কারণ ইন্ডিংটাতে হতে পারে আপনি কিছু পুরনো বিলিফ সিস্টেম বা পুরনো লোকজন বা পুরনো এনার্জিকে রিলিজ করছেন। এবারে পুরনো মানুষ বা পুরনো এনার্জিকে রিলিজ করতেও আমাদের কিন্তু শক্ত হতে হয়, বা চিট এগুলোকে আপনি যদি আপনাকে কখনো চিট করেছে বা কোনোভাবে আপনাকে বিট্রেট করেছে, সেগুলো আপনার হয়তো এই মুহূর্তে একটা কষ্ট তো আছে আপনার ভিতরে, ঠিক আছে, কষ্ট তো আমি দেখতে পাচ্ছি আছে। কুইন অফ ওয়ান্স, বাট আপনি জানেন যে আপনি জিদ্দি, মানে আপনি যেটা ঠান নেন, আপনি যেটা বলেন যে আমি এটা করেই ছাড়বো, এরকম টাইপের আপনার একটা মানসিকতা আছে, আপনি করেই ছাড়বেন, আপনার মধ্যে জিদ, প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি আছে, বাট আপনি নিজের উপর কাজ করবেন, লজিক্যাল প্র্যাকটিক্যাল এই মুহূর্তে, অ্যাকশন ওরিয়েন্টেড, ইমোশনাল এই মুহূর্তে খুব একটা নেই, কারণ আপনি নিজেকে সেলফ লাভ করছেন, নিজেকে রেসপেক্ট দিতে শিখে গেছেন, নিজেকে ভালোবাসা দিতে শিখে গেছেন, শিখে গেছেন অনেকেই, তো এইগুলো আপনি করছেন এখন, আর চাইছেন নিউ বিগিনিং অ্যান্ড চাইছেন তার দিকে এফোর্ট। এই এনার্জিটা যদি ম্যাচ করে তাহলে আপনি আপনার পার্টনারের এনার্জিটা এখনই দেখতে পারেন। আমরা পার্টনারের এনার্জিটা দেখব কি চলছে, পার্টনারের আপনার এনার্জি কি বলছে, কি ভাবছেন তিনি, কি ভাবছেন তিনি। নাইট অফ কাপ, অ্যাকশন নিতে তো উনি চাইছেন, আরও আমি কার্ডগুলো দেখে নিচ্ছি তারপরে আমি বলছি। 7 অফ সোর্স, 6 অফ সোর্স, ওভার থিঙ্কিং করছে আপনার পার্টনার, খুব বেশি ওভার থিঙ্কিং করছে এখন, ঠিক আছে। 2 অফ, ওনার দুটো মাইন্ড সবসময়, মানে কোনটা করবো না ক্রস রোডে উনি আছেন, কোন ডিসিশন নেওয়া উচিত, আচ্ছা কি ডিসিশন উনি নিতে চান, অ্যাকচুয়ালি আপনার কাছে আসার ব্যাপারটা উনি ক্রস রোডে আছেন, যে আপনার কাছে এই মুহূর্তে আসবো কি আসবো না, হ্যাঁ কি না ক্রস রোডে আছে, আসা উচিত কি উচিত নয়, এই ডিসিশনটা ওনার তো মনে হচ্ছে আপনার কাছে যাই, কথা বলি, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর করি, অ্যাফোর্ড করি, বাট ওনার এটাও মনে হচ্ছে যদি উনি অ্যাফোর্ড করতে আসেন আবার লড়াই ঝগড়া হয়ে যাবে, আবার একটা নেগেটিভিটি ছড়িয়ে যাবে, যেটা ওনার মনে হচ্ছে না থাক, এই মুহূর্তে যদি যাই তো লড়াই ঝগড়া আর আমি করতে পারবো না, কারণ আপনি হয়তো অনেক কিছু কোশ্চেন করবেন উনার ব্যাপারে, উনার লাইফে অ্যাকচুয়ালি কি চলছে, কেউ আছে কি না, উনি অন্য কাউকে ভালোবাসেন কি না, উনি আপনাকে ভালোবাসেন সত্যি করে কি না, আপনাকে কেন এরকম করছেন, কেন বারবার, উনি যদি নাই পছন্দ করেন আপনাকে, কেন আপনি বারবার আসছেন, ঠিক আছে, কেন আপনার সঙ্গে এইসব করা হলো, কেন উনি এত রুড ব্যবহার আপনার সঙ্গে করে, কেন উনি অ্যাকসেপ্ট করছে না সত্যতাকে, এই যে কোশ্চেনগুলো হতে পারে আপনার মনে চলছে, ঠিক আছে, তো সেই কোশ্চেনগুলো উনি জানেন এই মুহূর্তে উনি দিতে রাজি নন, অনেক কিছু যে প্রশ্নগুলো ওনার মনে হচ্ছে যে আপনি যদি জিজ্ঞেস করেন উনি আপনাকে এই মুহূর্তে উত্তর দিতে পারবেন না, কারণ অবভিয়াসলি উনি আপনাকে হারাতে চান না, আপনাকে একটা এমন জায়গায় একটা কনফিউজ করে রাখতে চান, কারণ ওই প্রশ্নের উত্তর ওনার নিজের কাছেও নেই, ঠিক আছে, কেন আপনার সঙ্গে এরকম করছে, কেন তো কোশ্চেনের উত্তর ওনার কাছেও নেই ঠিকভাবে, কারণ উনি আপনাকে ছাড়তেও চান না, আবার পুরোপুরি অ্যাকসেপ্ট করতেও এই মুহূর্তে
পাচ্ছেন না, ভালোবাসেন, অ্যাকসেন্ট নিতেও চান, 3টে 4টে কার্ড আমি দেখতে পাচ্ছি উনি অ্যাকসেন্ট নিতে চান, উনি আসতে চান সমস্ত নেগেটিভিটি হারিয়ে। বাট এই মুহূর্তে যে সিচুয়েশনে আপনারা আছেন, যে কোশ্চেনের মুখে সম্মুখীন হতে পারে, তো সেটা ওনার মনে হচ্ছে ঝগড়া হয়ে যাবে। উনি মেসেজ করার জন্য রেডি হচ্ছেন, বাট ওনার ডিসিশন উনি নিতে পারছেন না যে করবো কি করবো না। ভালো তো নেই, আপনাকে বাসেন, এটা উনি বুঝতে জানেন, ভালো তো বাসেন, কারণ উনার মতো ভালোবাসা আপনাকে কেউ করতে পারবে না, এটাও উনি জানেন। এবারে আপনারা অনেকেই বলতে পারেন যদি ভালোই বাসে তাহলে আমাকে কখনো এফোর্ট বা কখনো দেখায়নি কেন। ওনার মতে ভালোবাসাটা বোরিং টাইপের, ভালোবাসাটা এক্সাইটমেন্ট, চলো ঘুরি ফিরি ইয়ে করি, সেটা না। উনি মনে করেন যে ভালোবাসাটা দেখাবাটি না, ভালোবাসাটা বলা না, তুমি বুঝো, তুমি আমাকে বুঝো আমি কেমন তোমাকে ভালোবাসি। ওনার মতে এবারে আপনি মানে অনেকেরই মনে হতে পারে যে সেই ভালোবাসাটাতে তো আমি কিছুই পেলাম না, আমি না টাইম পেলাম, না এফোর্ট পেলাম, না কমিটমেন্ট পেলাম, না লয়ালিটি পেলাম। উনি মনে করেন, ওনার থিঙ্কিং বলছি, উনি মনে করেন ভালোবাসাটা হচ্ছে শিক্ষা দেওয়া, মানে আপনাকে হয়তো উনি অনেক কিছু পেনের দ্বারা লেসন দিয়েছেন, সেটা উনি ভালোভাবেই জানেন। তো সেইটা উনি নিজেকে মনে করেন যে ভালোবাসি বলেই আমি এত শিক্ষা দিয়েছি, আপনাকে হয়তো গ্রোথের মধ্যে এনেছি, আপনাকে একটা স্ট্রং করেছি, ঠিক আছে। তো এটা ওনার মনে হয় যে আপনাকে উনি স্ট্রং করেছেন। অ্যান্ড একই সঙ্গে উনি ব্যালেন্স করতে চান সিচুয়েশনটাকে, রিলেশনটাকে উনি ব্যালেন্স করে চলতে চান। আর 7 অফ কাপ, চুজ আপনাকেই করতে চান, ঠিক আছে, চুজ উনি আপনাকেই করতে চান। কারণ কুইন অফ পেন্টিকাল, আপনি ওনার লাইফে সত্যি কথা বলতে অনেক কিছু স্টেবিলিটি বা অনেক কিছু আপনি হেল্প করেছেন ওনাকে, অনেক কিছু দিয়েছেন, অনেক ভালোবাসা, সম্মান, মানি, ফিজিক্যাল, খুব বেশি ইমোশনাল। আপনি সবসময় সঙ্গে একটা কাইন্ডনেস সবসময় দেখিয়েছেন, যখনই এসেছে তখনই আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, গ্রোথ দিয়েছেন। আপনি ওনার লাইফের লাকি চাম, অনেক সময় লাক, আপনার লাকে উনি অনেক কিছু লাইফে ম্যানিফেস্ট করেছে। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডে না খুব বেশি চলছে এই মুহূর্তে, ঠিক আছে। ওনার মাঝে মধ্যে মনেও হচ্ছে যে ওনার ইগোকে হাঁটিয়ে উনি আপনার কাছে পুরোপুরি সমর্পণ করে দিই, বাট ওনার মনে হচ্ছে না এই সময় হয়তো রাইট টাইম নয়, কারণ আপনাকে হয়তো বোঝালেও হয়তো আপনি বুঝবেন না ওনার পরিস্থিতি, উনি কী চাইছেন, উনি মানে ওনার কি সম্ভাবনা বা ওনার সিচুয়েশন, এরকম একটা এনার্জি আসছে। তো দেখে নি ওনার লাইফে কি চলছে। ওকে, তো অলওয়েজ হয়তো পার্টি পলিটিক্স এগুলোতে হয়তো উনি বিজি আছেন, তো এগুলোতে চাইল্ড সার্ভিস এগুলোতে হয়তো জব করেন বা কোনো কিছু কাজে উনি বিজি আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। আর হতে পারে উনি আপনার মতো হতে চান, ঠিক আছে, আপনার মতো হতে চান, একদম ফ্রিডম লাভার, ফ্রি ফ্রেন্ডে। কিছু জিনিস হয়তো উনি দুনিয়াতে লুকাচ্ছেন, উনি দুনিয়াতে দেখান যে উনি খুব সাহসী, বাট হয়তো নয় ওটা। আপনার প্রতি কিন্তু অবসেসিভ আছে, লাভার, উনি প্যাসিনেটভাবে আছে, কার্মিক হতে পারে আপনার, বা টুইনও হতে পারে। কিছু জিনিস উনি ওনার লাইফে কিছু জিনিস মানে ঠিক করতে চাইছেন উনি। লাভ ট্রায়াঙ্গেল আপনাদের মধ্যে হতে পারে উনি থার্ড পার্টিকে চুজ করে নিয়েছেন অনেকেই। তো থার্ড পার্টিকে যেহেতু চুজ করে নিয়েছেন উনি, কিন্তু এই মুহূর্তে ওনার আপনার উপর ধ্যান। থার্ড পার্টির সঙ্গে থাকলেও অনেকের ক্ষেত্রে, সবাই তো আর 4000 মানুষ যদি দেখেন এখানে, তো সবাই তো থার্ড পার্টিকে নিয়ে বসে নেই। তো এখানে কিছু সংখ্যক মানুষ যারা আপনারা জানেন থার্ড পার্টিকে চুজ করেছেন, থার্ড পার্টিকে চুজ করলেও কিন্তু উনি আপনাকে দেখছেন, কারণ আপনি রাইজ করছেন, আপনার এনার্জি হাই হচ্ছে, আপনি নিজের লাইফে কিন্তু পাওয়ারফুল হচ্ছেন। তো সেই জিনিসটা উনি অ্যাট্রাক্ট হচ্ছেন আলাদাভাবেই। সবসময়তে আপনি ওনার মাইন্ডে আছেন, সব সময়তে। অ্যান্ড কার্মিক ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব নিয়ে মেনটেন করার চেষ্টা করছেন। ফটো প্রুফ হতে পারে ওনাকে কার্মিক, বা ওনার যে থার্ড পার্টি হতে পারে ফটো প্রুফ বা কোনো কিছু ভিডিও প্রুফ নিয়ে বসে আছেন, ওনাকে ফিয়ার মানে কি বলে, ভয় খাওয়াচ্ছেন। তো সেই কারণেও হতে পারে উনি একটা ভয়ে আছেন, আপনার জন্য কেঁদেওছেন উনি, স্যাড হার্ট আপসেট আছেন প্রচণ্ড পরিমাণের। টাকা পয়সার ব্যাপারে ওনার একটু প্রবলেম চলছে, হতে পারে জমি জমা হয়তো ব্যাংক থেকে নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড কিছু জিনিস উনি ফিনিশ করতে চান লাইফে, ঠিক আছে।
রোমান্টিক লাভ অ্যাফেয়ার হতে পারে, কিছু সিক্রেট লাভের জন্য হয়তো ব্যাড কার্মা উনি পাচ্ছেন, কিছু জিনিস আপনাকে লুকিয়েছে, ক্ল্যারিটি হয়তো ওটাই অনেকের ক্ষেত্রে। এবার সবাইকার ক্ষেত্রে তো নয়, এবারে ভয় খাওয়ানো হচ্ছে না রিডিংটাতে, অনেকে ভয় খেয়ে যাবেন না প্লিজ। যারা জানেন তাদের জন্যই, যারা জানেন না তাদের জন্য নয় এটা, ঠিক আছে? তো ব্যাড কার্মা উনি ফেস করছেন এই মুহূর্তে, আপনাকে উনি খুঁজছেন, ঠিক আছে? আপনাকে উনি করছেন, কি করছেন না করছেন সমস্ত কিছু জানার চেষ্টা করছেন। তো এইগুলোই ওনার লাইফে এই মুহূর্তে চলছে। ওনার ব্যাড কার্মা, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে ওনার যে কিছু জিনিস হতে পারে, থার্ড পার্টি ওনার টাকা পয়সা নিয়ে নিয়েছে, পুরো থার্ড পার্টি ওনাকে নিঃস্ব করে দিয়েছে, ব্যাংক কারাপ্ট দেখলাম, তো অনেক কিছু জিনিস হতে পারে। ফটো বা স্ক্রিনশট নিয়ে ওনাকে ব্ল্যাকমেল করছে, টাকা পয়সা চাইছে, তো এইসব জিনিসে উনি ফেসে আছেন অ্যাকচুয়ালি। আর উনি চান না যে আপনি কোনোভাবে এগুলো জানুন, ঠিক আছে? হ্যাঁ, তো ওনার মধ্যে একটা এই জিনিসটা আছে, ডেভিল এনার্জিটা আছে এখনো পর্যন্ত, কিং অফ ফিল, বাট আপনার প্রতি কিন্তু আলাদা একটা কানেকশন ফিল করছেন উনি, ফিজিক্যাল হতে চান আপনার সঙ্গে। অ্যান্ড কি টেন অফ থট, মাঝে মধ্যে মনে হচ্ছে সবই শেষ, ঠিক আছে? অ্যান্ড এখানে নাইট অফ থট, পোস্টার অর্গানাইজার, ওনার বিপক্ষে আছে আমি দেখতে পাচ্ছি। উনি যতই দুনিয়া দেশের জন্য করুক না কেন, ওনার কিছু বিপক্ষে আছে মানুষ, ঠিক আছে? একা আছেন, এই মুহূর্তে একাকিত্বতা ফিল করছেন। আর প্রচণ্ড ওনার মধ্যে না ফিজিক্যাল এনার্জিটা খুব হাই আছে। দুটো কার্ড আমি দেখছি, এই একটা কার্ড খুব বেশি হাই ওনার মধ্যে। এই এনার্জির জন্যই ওনার হয়তো এত অধঃপতন হচ্ছে। লাইফ কোচ হিসেবে মোটিভেটেড হতে পারেন উনি। ফার্স্ট আপনাকে হয়তো কোনোভাবে টাইক করতে পারে আপনার ভিডিওতে, আপনি যদি ভিডিও বা কোনো কিছু করছেন তো, ঠিক আছে? অ্যান্ড গ্যাস লাইট, এই সম্পর্কটা একটা গ্যাস লাইট হয়ে গেছে, মানে সম্পর্কর মধ্যে বেশি নেগেটিভিটি চলে এসছে, উনি নিজেও বুঝতে পারছেন। আর আপনার সঙ্গে বিশেষ করে ফিজিক্যাল হতে চান উনি, এটাও ভাই আপনার প্রতি মানে একটা কি বলবো, অবসেসড এনার্জি। ওনার মাইন্ড জ্বলছে, মানে উনি কি করবেন, ওনার এত রেসপন্সিবিলিটি বলুন, বা এই মুহূর্তে ফায়ারি একটা এনার্জি, উনি মানে রাগ ওনার প্রচণ্ড পরিমাণে, আপনার প্রতি না, মানে নিজের প্রতি বলুন, একটা কষ্ট বলুন, পেন বলুন, ঠিক আছে? তো কিছু মেসেজেস দেখবো, তারপরে ওনার অ্যাকশন, তারপরে রিডিংটা খতম করবো। মেসেজ আমরা আজকে অনেক রকম মেসেজ নেব, হ্যান্ড রিটেন মেসেজ নেব বিশেষ করে আজকে, ঠিক আছে? হ্যান্ড রিটেন মেসেজ নেব। উনি জেলাস ফিল করছেন, উনি খুব জেলাসি ফিল করছেন, ওনার মনে হচ্ছে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে আছেন, ট্রাভেল করতে চান, সব কিছু ভুলে আপনার সঙ্গে আবার এসে ট্রাভেলিং করে আপনার কাছে আসতে চান। হার্ট ব্রেক, আপনার সঙ্গে যে সিচুয়েশনে আছেন ওনার হার্ট ব্রেক হচ্ছে, আপনি ওনার উইকনেস। ফ্যামিলিতে হয়তো বিজি আছেন এই মুহূর্তে, রিগ্রেট করছেন আপনাকে হারিয়ে, ডিসিশন উনি নিতে পারছেন না কিছু, কি করব। অ্যান্ড ইমাজিন করছে আপনার সঙ্গে ওনার একটা ফায়ারি এনার্জি, কন্ট্রোল করতে চায় আপনাকে, ঠিক আছে? ম্যারেজও করতে চান আমি দেখতে পাচ্ছি, সোল কানেকশন ফিল করেন। অ্যান্ড অবসেসড একটু আগে দেখলাম, অবসেশন এগেন অবসেস, আপনাকে নিয়ে উনি কিন্তু খুব অবসেসড, বারবার এক জিনিস কিন্তু আসে না কার্ডে, কিছু জিনিস যদি বারবার একই জিনিস আসে না, মনে রাখবেন ওগুলো সত্যি আপনার জন্যই মেসেজ দিচ্ছে এটা ইউনিভার্স। তো কিছু মেসেজেস চলুন দেখে নিই, হ্যান্ড রিটেন মেসেজ।
কিছু হ্যান্ড রিটেন মেসেজ। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এখান থেকে আগে দেখে নিই কী মেসেজ দিচ্ছেন উনি। মঙ্গলবার রাতে কিছু আপনার লাইফে ঘটতে পারে, ঠিক আছে। মেসেজ হচ্ছে, আমি খুঁজতে গিয়ে শুধু তোমাকেই বেশি হৃদয় পেয়েছি। মানে উনি নিজেকে খুঁজতে গিয়ে আপনাকে ওনার হৃদয় পেয়েছে। मैं सिर्फ तुमसे शादी करूँगा বা করুঙ্গি। আই এম সরি, আমি তোমার ভালোবাসাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলাম। আমার একটুও শক্তি নেই डिटैचमेंट होते पारे এর মধ্যে। तुम मेरे हो मैं तुम्हारा। आई एम सॉरी, আমার মনের কথা বলিনি কখনো। তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। আমি জানি না আমার কষ্টগুলো কি করে বলবো তোমায়। ম্যারেজ করলে তোমাকেই করব। আমার ইগো রাগের কারণে আজ সব আলাদা। আমি কি শুধু আমরা কি আর শুরু করতে পারি না। আই এম সরি, আমার অ্যান্সার আই এম সরি, আমার অ্যানসেস্টার ডিএনএ বিলিফ সিস্টেমের জন্যই আপনাদের মানে এরকম একটা মানে নভেম্বর মাসে কিছু হতে চলেছে, ঠিক আছে। থার্ড পার্টি সঙ্গে আমার সবচেয়ে বড় ভুল ছিল, এখানে উনি বলছেন যাটা সবচেয়ে বড় ভুল ছিল। সরি তোমাকে খুব কষ্ট দেওয়ার জন্য। এটা কি বলছে আমি সেম প্যাটার্ন বারবার করেছি। তো এই কিছু মেসেজেস দিলাম, এরপরে কিছু অ্যানাদার মেসেজ দেবো। দাঁড়ান, এটা একটা নতুন মেসেজ, চ্যানেল মেসেজ বানিয়েছি। সত্যি কি আমরা এক? আই লাভ ইউ। আমি খুবই একা। আমি ভয়ে কল মেসেজ করতে পারছি না। আমি রোজ আশা করি তুমি ফোন করবে। মিস করছি খুব। আমি দূরে গিয়েও আরো কাছে এসেছি তোমার। কি করে শুরু করব, ঠিক আছে। আরো দুটো মেসেজ নিয়ে নিই, মেসেজগুলো বেশ ভালো লাগছে। সরি, আমি জানি না সম্পর্ক কোন দিকে যাচ্ছে। আমিও চাই শুধু তোমার সাথে থাকতে, ঠিক আছে। তো উনি কি অ্যাকশন নেবেন সেটা আমরা দেখব। উনি কি অ্যাকশন নিতে যাবেন। আপনার জন্য উনি কি অ্যাকশন নেবেন। ওকে, তো এই কার্ডটা বেরিয়েছে, চলুন দেখি উনি কি অ্যাকশন নেবেন। এল্ডার অফ সোর্স, খুব বেশি লজিক্যালি প্র্যাকটিক্যালি উনি চিন্তা করছেন, কারণ উনি কিং। নাইন অফ পেন্টিকাল আরেকটা অ্যাকশন নিলেই উনি 10 অফ পেন্টিকাল হয়ে যাবে। তো রিলেশনটা ডিপলি উনি ভাবছেন, ডিপলি ইমোশনালি ভাবছেন, ইমোশনালি প্লাস লজিক্যালি প্লাস প্র্যাকটিক্যালি, ঠিক আছে। আর এখানে একটা স্ট্রং কিছু আপনাকে দিতে হবে। শুধু এসে এসব কাপ শুরু করে কোনো লাভ নেই। শুরু তো উনি করছেন, বাট শুরু তো হচ্ছে রিলেশনটা, বাট লাস্ট পর্যন্ত লং লাস্ট হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে। তো এখানে উনি চিন্তা করছেন কি করলে কি হবে।
ওনার অ্যাকচুয়ালি ওনার থ্রোট চাকরা ব্লকড আছে। উনি কিছু বললে হয়তো উনি বলতে পারেন না, নিজের মনের কথা ঠিক করে গুছিয়ে বলতে পারেন না, ঠিক আছে। থ্রোট চাকরা ওনার ব্লক আছে। থ্রোট চাকরা খুলে গেলেই হয়তো উনি আপনাকে সব কিছু বলে দিবেন। 10 অফ ওয়ান্ডস, প্রচণ্ড বার্ডেন, প্রচণ্ডভাবে একটা বলতে গেলে ওনার লাইফে ঝড় চলছে, স্টর্ম চলছে, বার্ডেন লাইফে আছে। রিলেশনশিপের মানে আদার্স রিলেশনশিপে যদি আছে সেটার একটা বার্ডেন, মানে থার্ড পার্টির সিচুয়েশনে বার্ডেন আছে। অ্যান্ড 4 অফ পেন্টিকাল, আপনার প্রতি হাইলি অ্যাটাচমেন্ট উনি। অ্যাকশন বলতে কী নেবেন, তো একটা কার্ড নিলাম 3 অফ সোর্স। ওনার তো উনি তো এখন পেনে আছেন দেখতে পাচ্ছি। 5 অফ ওয়ান্ডস, তো অ্যাকশন বলতে গেলে দেখুন, অ্যাকশন যতক্ষণ না এই সিচুয়েশনগুলো থেকে বেরাচ্ছে তারপরে গিয়ে আপনার জন্য একটা লজিক্যালি কোনো কিছু অ্যাকশন নেবেন। তো কল মেসেজ কবে করবে এটা দেখে নিচ্ছি, কারণ উনি তো এখন ভাবতে শুরু করেছেন, অনেক কিছু জিনিস ভাবছেন। আর ওনার লাইফে এখন কার্মা, ভাবনা, আজকাল এরকম টাইপের রিডিং আসছে, ভাবনা চিন্তা করছেন। তো অ্যাকশন উনি কবে নেন? 10 অফ কাপ, ভালো অ্যাকশন নেবেন অক্টোবর মাসে, খুব চান্সেস আছে অক্টোবর মাসে বা আগস্ট মাসে অ্যাকশন নেওয়া। অক্টোবর মাসে আপনাদের ফাইনাল ইউনিয়ন একটা হতে পারে, পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে, ম্যারেজ কমিটমেন্ট আপনি পেতে পারেন। আর আগস্ট মাসে হতে পারে আপনাদের ইউনিয়ন হতে পারে, একটা স্মল ইউনিয়ন। তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং। আশা করছি, দাঁড়ান 1 মিনিট, ভালো লেগেছে। তো দেখে নিয়ে আপনাকে ইউনিভার্স কি গাইড করছে এই রিলেশনশিপটাকে নিয়ে। ফার্স্ট অফ অল দেখাচ্ছে নিউ লাভ। আমি ফার্স্টেই বললাম নতুন লাভ আসতে চলেছে, বা এই ব্যক্তি আপনার নতুনভাবে আসবে, আমি বলেছিলাম ফার্স্টেই, যারা ফার্স্টে দেখেছে। চিলড্রেন্স ইস্যু হতে পারে এখানে, কোনো চিলড্রেন মানে আপনি আপনার বা ওনার চিলড্রেন্স ইস্যু হতে পারে, এখানে প্রবলেম হচ্ছে। লাভ ইউর ফার্স্ট, আপনাকে এটাই বলছে, নিজেকে ভালোবাসুন, পে অ্যাটেনশন, রেড ফ্ল্যাগ। দেখুন, আপনি ওনাকে ধরে রাখার জন্য যদি অ্যাটাচমেন্ট বা ভালোবাসার কারণে ওনার রেড ফ্ল্যাগগুলোকেও ধরে বসে আছেন, তাহলে এটা আপনার নিজের সঙ্গে ক্ষতি করছেন। আপনি সেলফ লাভ করছেন না, আপনি আপনার কষ্ট হচ্ছে, তাও আপনি মানে ওনাকে না ছাড়ার জন্য উনিকে ধরে রেখেছেন এমনি করে। তো আপনাকে ওনাকে রিলিজ করতে হবে, মানে ওনার নেগেটিভ সাইডগুলোকে রিলিজ করতে হবে, ঠিক আছে। দেখুন কি করছে, আপনি নিজের উপর দেখুন, জাস্টিস নিজের উপর করুন। ফাইন্যান্স, কেরিয়ার, আপনাদের রিলেশনে একটা প্রবলেম আছে, আর নিজেরও যদি প্রবলেম থাকে তো এটা করুন, রিট্রিট। তো টাইম হয়তো এই টাইমটা হয়তো ডিসকানেক্ট হয়ে আপনারা আপনার পার্টনারের টাইম আসবে যে যেখানে আপনারা দুজন একসঙ্গে রিট্রিট করবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।